এবারে ২১শে জুলাইয়ের চিত্রটা পুরোপুরি অন্য রকমই। সকাল থেকে দেখা যাচ্ছে না কোনো তৃণমূল কর্মী সমর্থককে, অর্থাৎ হাওড়া স্টেশনে একেবারে জমজমাট হয়ে থাকতো। অভ্যর্থনা মঞ্চ করা হতো এবং যেসব তৃণমূল কর্মী সমর্থকরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে ট্রেনে করে আসতো তাদের সকলকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ধর্মতলার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হতো। এবারের চিত্রটা পুরোপুরি আলাদা, একেবারে ফাঁকা শুনশান। লঞ্চে করে বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকরা যেত ধর্মতলার উদ্দেশ্যে, সেই লঞ্চঘাট একেবারে ফাঁকা। তার পাশাপাশি হাওড়া ব্রিজ হয়ে তৃণমূল কর্মী সমর্থকরা যেত এবং লরি হোক বাসে হোক বিভিন্ন গাড়ি করে তৃণমূল কর্মী সমর্থকরা এই শহীদ তর্পণে অর্থাৎ ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য তারা হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যেত। কিন্তু এবারের চিত্রটা পুরোপুরি আলাদা। হাওড়া স্টেশন পুরোপুরি ফাঁকা। অন্যান্য দিনে যেরকম চিত্র থাকে সেই রকম চিত্র দেখা যাচ্ছে। লঞ্চেও পুরো ফাঁকা রয়েছে, লঞ্চে করে কোনো তৃণমূল কর্মী সমর্থকরা যাচ্ছে না। তাছাড়াও এইখানে অভ্যন্ত মঞ্চ করা হয়, সেই মঞ্চেও নেই এবং মাইকে বিভিন্নভাবে তাদের দিক নির্দেশ করে দেওয়া হতো। অর্থাৎ একটা জমজমাট ছিল ২১শে জুলাই, কিন্তু রাজ্যের পালাবদলের পর এবারে প্রথম ২১শে জুলাই পুরো একেবারেই বলা যেতে পারে তৃণমূল কর্মী সমর্থকরা নেই বলেই দেখা যাচ্ছে। একটাও তৃণমূল কর্মী সমর্থককে হাওড়া স্টেশন, হাওড়া লঞ্চঘাট বিভিন্ন জায়গায় যেখানে জড়ো হতো দেখা যাচ্ছে না। অর্থাৎ পালাবদলের পর ২১শে জুলাইয়ের চিত্রটা অন্য। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখনও পর্যন্ত হাওড়া স্টেশনে এই অঞ্চলে দেখা যায়নি। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি ডিজিটাল।